হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি পনিরের রেসিপি। সেটা নিরামিষ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, একদম ঝটপট। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। আমি কিন্তু দোকানের পনির নিয়েছি। এই দোকানের পনির খুব ভালো খেতে আর প্রচণ্ড সফট আর নরমে। তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। তো পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু ঝাল লঙ্কা, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ঝাল লঙ্কা যেহেতু দিয়েছি আমি এরকমভাবে মাখিয়ে নিলাম। অল্প কটা চারমগজ, 2টো কাজু বাদাম, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে বেশিও দিতে পারো। দিয়ে পেস্টটা রেডি করে নেব। দেবই একটা আলু, এর থেকে বেশি আলু চাইলে তোমরা দিতে পারো। আর আমি যেহেতু রান্নায় গরম জল ইউজ করবো, জলটা আগে থেকে গরম করে রেডি করে রাখলাম। এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি যে পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলোকে সুন্দর করে ভেজে একটুখানি গরম জল যে করেছিলাম গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো। তাহলে না পনিরটা আরও সফট হয়। আর এবারে ওই কড়াইতেই দিয়ে দেবো আর কিছুটা সর্ষের তেল, আর দেবো গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন। সেটা দিয়ে ভালো করে গন্ধ ছেড়ে আসলে যে মশলার পেস্টটা আমরা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। আর সঙ্গে এই মশলার বাটি দেওয়া জলটাও কিন্তু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো বেশ খানিকক্ষণ। কষার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই 3টে লঙ্কাতেই যা ঝাল হয়েছিল আমার বরের কাছে, তাই জন্য বেশি ঝাল ইউজ করলাম না। আর দিলাম একটু হলুদ। আমি বেশি হলুদ ব্যবহার করি না, আমার হলুদের কালারটা খুব একটা ভালো লাগে না, একটু লাল লাল হলেই ভালো লাগে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলুগুলোকে কিন্তু ভেজেই নিইনি। তোমরা চাইলে আলু ভাজা করে নিতে পারো। দেখো কষিয়ে গরম জল ঢেলে দিলাম আর তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আখের গুড়ের ডাস্ট। তো আমি এখানে মিষ্টির জন্য আখের গুড়ের ডাস্ট ইউজ করি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। এবার ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো ওই পনিরটা। দেখো পনিরটা দিয়ে ভালো করে ফুটতে দেব। আর আমি লবণটা কিন্তু একদম লাস্টে ইউজ করেছি, কারণ যেহেতু পনিরের মধ্যে লবণ দিয়েছিলাম তাই জন্য লবণটা লাস্টে ইউজ করলাম। দেখো আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা। দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে নিলাম। এই দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখেছো তো? তারপরে আমি পরিবেশন করে দিলাম। আর এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর পনিরগুলো ছিল খুব সফট আর নরম। আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেবো। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।